মৃত্যুর আগ পর্যন্ত আর নাউন নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক শুনছো তোমরা, মৃত্যুর আগ পর্যন্ত এই নাউন নিয়ে আমাদের কোনো আর পরীক্ষায় অ্যাডমিশন বলেন আর যেই বলেন কিন্তু আমাদের প্রবলেমে পড়তে হবে না। তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কীভাবে আমরা খুব সহজ টেকনিক ফলো করে কোনো রুলস ফুলস গ্রামার মুখস্থ না করে আমরা সহজ ট্রিক্স ফলো করে আমরা জেনে নেব নাউনটাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শুভ। তো আজকের ভিডিওতে থাকছে নাউন সম্পর্কিত ভিডিও। তো গত ভিডিওতে আমি তোমাদের যে প্রিপোজিশন আছে এগুলো সব দেখাইছি। তো আজকের ভিডিওটা শুধু নাউন সম্পর্কে। তো আজকে আমরা কোনো গ্রামার রুলস কিছু ফলো করব না, যেটা ট্রিক্সটা ফলো করে এক নিমিষের মধ্যে দেখলেই যাতে পারা যায় এটা নাউন না অ্যাডজেক্টিভ। আর দেরি করব না, ভিডিওতে চলে যাব। আর ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দাও, তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। আর এখনও যারা ভিডিওতে লাইক দাওনি একটা ঝটপট লাইক দিয়ে আমাকে সাপোর্ট করো। তো এখন তোমাদের একটা ছোট্ট কাজ, সেই কাজটা কি, কাজটা হচ্ছে এইটা। এই যে দেখো তোমরা এখানে লেখা আছে কোনো বাক্যের শেষে বা ওয়ার্ডের শেষে মেন্ট, শিপ, টাই, টন, ডম, নেস, হুড, সি, সাই, এজ ইত্যাদি সাফিক্স যুক্ত থাকলে তাহলে সেই শব্দকে নাউন বলে। মেন্ট, শিপ, টাই, টন, ডম, নেস, হুড, সি, সাই, এজ এগুলো যদি বাক্যের মধ্যে যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো নাউন। বাক্যের মধ্যে বলতে বাক্যের ওয়ার্ডের শেষে যুক্ত থাকলে এগুলোকে বলবো আমরা নাউন। তো এই জিনিসটা তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও, এরপরে আমরা যখন উদাহরণ দেখব তাহলে আমাদের মধ্যে ক্লিয়ার হবে ব্যাপারটা। তো দেখি আমরা উদাহরণ। এই যে এখানে আছে 1 নম্বর কি, মেন্ট প্লাস মেন্ট। ওই যে ওখানে আমরা পড়লাম কি মেন্ট থেকে হচ্ছে কন্টেইনমেন্ট। এখানে বাক্যের শেষে আছে মেন্ট, MENT মেন্ট থেকে হলো কন্টেইনমেন্ট। এটা কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, কিছু না, কারণ আমরা এখানে শুধু নাউন নিয়ে কথা বলতেছি। তারপরে আছে শিপ প্লাস শিপ। এই যে শিপ, SHIP, শিপ থেকে হচ্ছে কি আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে এটা ফ্রেন্ডশিপটা নাউন। তারপরে দেখো 3 নম্বর কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি হচ্ছে কি পরিমাণ। এখানে TY বললেই চলে, TYতে থাকতেছি আমাদের কি প্রিফিক্স, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি আছে, TION, শান, TION শান। এডুকেশন হচ্ছে শিক্ষা। এটা আছে সেশন, ACSSION সেশন। এখানে TION, এখানে হচ্ছে SION শন। এখন তোমাদেরকে আমি এই উচ্চারণটা একটু ক্লিয়ার করাই। যখন বাক্যের মধ্যে দেখবে TION, এই TION আছে শেষে, ওয়ার্ডের শেষে TION আছে, এটাকে শান বলবে। TION শন কিন্তু বলবে না, বলবে কি শান। যেমন হচ্ছে এডুকেশন। তারপর হচ্ছে যেমন SION থাকলে, যেমন SION যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো শন। SION থাকলে শন, ডোমিনেশন, তারপরে হচ্ছে সেশন, এটসেট্রা। ওকে, এখানে তারপর আছে কি দেখো ডোম, DOM, ডোম থেকে হচ্ছে আমাদের কি ফ্রিডম, FRWDOM। এখানে আমাদের সাফিক্সটা যুক্ত হয়েছে ডোম। তারপরে আছে 7 নম্বর ইউনিকনেস। এখানে নেস, বাক্যের শেষে নেস যুক্ত আছে, এটা হচ্ছে ইউনিকনেস। তারপর 8 নম্বর আছে হুড, SWOOD, হুড হচ্ছে চাইল্ডহুড। এখানে দেখো হুড যুক্ত আছে, চাইল্ডহুড। বাক্যের মধ্যে আমরা যখন দেখব এই ওয়ার্ডটা কি, তোমাদের ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবে যে এই ওয়ার্ডটা কি হবে, অ্যাকচুয়ালি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এভাবে অপশানে দিয়ে দেবে। তোমরা ওই ওয়ার্ডটা একবার শুধু জাস্ট চোখ বলাই নেবে যে ওয়ার্ডের শেষে কি আছে, ওয়ার্ডের শেষে যেই সাফিক্সটা কি আছে, দেখবে এই হুড, ডম, নেস, CY, CE
শন টন এগুলোর মধ্যে থাকে। ডিরেক্টলি কোনো কিছু দেখার দরকার নাই, নিচে জাস্ট নাউন বসাই দিবে। নাউন যদি বসা না থাকে তাহলে ওইটাকে তোমরা কী করবে, হ্যাঁ তোমরা ওইটাকে কেটে দিয়ে ওইখানে নাউন লিখে দিয়ে চলে আসবে। মার্কস দেওয়ার দায়িত্ব টিচারদের। তারপরে দেখো 9 নম্বর আছে এজ, যে কারেজ, COURAGE কারেজ। তারপরে আছে CY ফ্যান্সি, CY থেকে হচ্ছে ফ্যান্সি। 11 নম্বর আছে CE হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, আদেশ এটসেট্রা। আশা করি তোমাদেরকে আমি এই নাউনের ক্লাসিফিকেশানটা বোঝাতে পারছি। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশান না, নাউনটাকে আইডেন্টিফাই করার সহজ উপায়। তো আমি নেক্সট ভিডিওতে আনবো তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ নিয়ে অনেকের প্রবলেম হয়, দেখি প্রবলেম শুধুমাত্র অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডভার্ব, এই দুটা মোস্ট বেশিরভাগ ছাত্রছাত্রীদের বলেন আর টিচার বলেন আর যাই বলেন সবার ক্ষেত্রে কিন্তু এই তিনটা চিনতে কিন্তু প্রবলেম হয়। তো আমি খুব শীঘ্রই আমার সেই সেকেন্ড পার্টটা নিয়ে ফিরে আসতেছি। আর ভিডিওটি তোমরা একে অন্যের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও তোমরা অন্য বন্ধুদের, যারা একটু হলেও উপকৃত হয়। আর পড়াশোনার ক্ষেত্রে যদি নিজে যদি জানি, অপরকে যদি জানাই, এটা কিন্তু কমের কিছু না। একটা গল্প বলি তোমাদের। সাপোজ মনে করো একটা ঘরে একটা মোমবাতি আছে। তো ওই মোমবাতিটার আলো, একটা মোমবাতির আলো যত বড় হবে, 10টা মোমবাতির আলো কি সমান হবে? আসলে সমান হবে না, কারণ 10টা মোমবাতির আলোর ফোকাসটা বেশি হবে। তো তোমার হাতে একটা মোমবাতি আছে, এখন 10 জনের হাতে 10টা মোমবাতি আছে, তো মোট হলো 11টা মোমবাতি। তোমার মোমবাতির মধ্যে আলো জ্বালানো, ওদের মোমবাতির মধ্যে আলো জ্বালানো নাই। এখন তুমি কি করলে? তোমার মোমবাতিটা দিয়ে ওদের সবার মোমবাতির মধ্যে আগুনটা জ্বালাই দিলে। এতে কি হলো? পুরো ঘরটা কিন্তু আলোকিত হয়ে যাবে এক সময়। সেম একই পড়াশোনার ক্ষেত্রেও তুমি যদি একটু জানো, তুমি সেটাকে অপরকে মানে জানানোর চেষ্টা করো। আমাদের মুসলিম যারা আছো তারা হাদিসে কিন্তু আছে যে অল্প একটু জানো ততটুকুই আমল করো এবং ওই জিনিসটাই অপরকে জানাও, দাওয়াত দাও। তো অনেক কিছু গল্পের মধ্যে বলে ফেললাম। তো যাই হোক, আর কথা বাড়াবো না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। সেই সঙ্গে সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার এই ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো তোমাদের বা আপনাদের বোঝাইতে ভুল হয়, প্রবলেম হয়, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, টু আর ইজ হিউম্যান। তো বাই বাই।